মুসলমান তাহলে একটা বিধর্মীয় ওর লোকে তোমার কি কিসের রিলেশন? তুমি যদি কালো বাজারে মাদক ব্যবসায়ী না না ওর সাথে কি করে এরা? তোমার বিবাহিত ওরা সাথে ইন্টারেস্ট করে বলে আতিছেন না বলে যাতা বলে এই যে পুলিশের কাছে আমার সবার কাছে একটা কোশ্চেন, দেশের যদি আইন কানুনের অবস্থা কি লাগো সাকে এটা পরিচয় দিবি ওর ফ্যামিলি খবর দে এই ফ্যামিলি খবর দে এই তোর মেয়র কই তোর মেয়র কই তোর মেয়র পিছন দিয়ে ভরা দিমু মেয়রের থ্রেটাস ওর ফ্যামিলি ফোন দে ওর বউরে ধরেন না কেন? বাসা ফোন দে বাসা ফোন দে আপনাদেরকে একটু ইন শর্ট বলে আপনারা অনেকে বুঝতেছেন না, এরা একটা চক্র। ওই মোমোর কাছে কালকে গাঁজা পাইছে, আজকে ওর দোস্ত যে উর্মি এটার কাছে ইয়াবা পাইছে। পুলিশ কিচ্ছু করে না। আসেন দিকে বিয়ের বুঝতেছে পাইতেছি না তো মেয়রের ভিডিও দেয়া ভয় দেখায় আর মেয়র ফুল না একদম ঢুকাই দিমু খুললা দিমু সর এই যে ব্যাগ আমার ভিডিও করেন এই আমার ভিডিও করে সবার সামনে লাইভে আছে পুলিশ ধরবো আপনি ধরেন আপনি ধরেন মানুষ ধরবো না পুলিশ ধরবো সারে ধরবো টাকা নিয়ে আসছো টাকা আছে দেউন তো কত টাকা টাকা কত দেউন তো দারুণ তোমার রেপ করছে দারুণ তুমি কারে বলতে পারো না আর এই মাস করে তুমি একটু প্রেম এই যাও মিলি এটা তো ভালো কথা ধরে ধরে আওয়ামী লীগের সভাপতি ভাই এলাকাবাসী সব আছে না সব এক লগে যাবো থানায় এই সম্পর্ক কি আগে সম্পর্ক কি জিজ্ঞেস করেন আমাদের ব্ল্যাকমেইল কেন করলো ব্ল্যাকমেইল কেন করলো এবার ভাই এই বিবাহিত ছেলে আবার চিন্তা করে দেখেন এই ওর সাথে সম্পর্ক কি তোমার? আরে ওর লগে না যায় সম্পর্ক কি কর এই বলা এই জাকির ভাই আমার দেশে বাড়ি জাকির ভাই কথা বলো তো এই জাকির ভাই এই সবগুলা ফ্যামিলি ডাক দেন সবগুলা ফ্যামিলি ডাক দেব হিন্দু না ভদ্রতা দেখাইতে দেখাইতে ভাই মানে এই মেয়েগুলা ভাই মেয়ে মানুষ যে এমন ডেঞ্জারাস হয় আমার কোনো আইডিয়াই ছিল না। সবার স্যার আপনি খুলেন তো আমরা খুলুন না স্যার বলতে যা আছে সব জব্দ করে থানায় নিয়ে যাবে আজকে বলে যে গাঁজা গাঁজা নিয়ে আজকে বলে গাঁজা নাই ভিডিওর মধ্যে ডিলেট করতেছে আজকে বলে গাঁজা না ছাড়ি মারেন আমাদের গাড়ি তো উঠাইবেন আমাদের বাসায় এসা গাঁজা নিয়ে আপনি কি করছেন এই মেয়েটা গাড়িতে তুল। আপনি কি বলছেন আমাকে স্যার? এই যে স্যার আপনি আমাকে কি বলছেন গাড়িতে তুল মানে কথা বলে যান। হ্যাঁ আমাকে গাড়িতে তুলে নিয়ে যাবে সবাই সাক্ষী আছে আমাকে কিভাবে ইনি হ্যারাস করছে আমার বাসার ভিতরে ঢুকে। আমি বলতেছি তো আমাকে যদি পুলিশ নিতে পারে আপনাদের সামনে দেখেন আপনাদের সামনে পুলিশ এই বাসুদ আমি পুলিশের কাছে যদি আমি হ্যারাস হই তুই ব্ল্যাকমেইল করছিস না
তুই নিজে এসে ব্ল্যাকমেইল করছিস না? হ্যাঁ? তোর না বউ আছে? এই বউ আছে। তোর না সংসার আছে? হ্যাঁ, ওকে বলতে দাও, ওকে বলতে দাও। অন্য সংসার আছে? এই মেয়েদের সাথে কি? এই বাপু লাইনে যাও। একদম ফেসবুকে লাইনে যাও। ভাই 3 দিন ধরে ব্ল্যাকমেইল করতেছে এই ছেলে। বুঝতে পারছেন? 3 দিন ধরে ব্ল্যাকমেইল করতেছে। এই দাঁড়াও, ওয়েট ওয়েট, তোমার নাম কি? ওয়েট, আমি মানে যতটুকু বলার ওইখানে বলবো। হ্যাঁ বল, তোর নাম কি? থানা থেকে গেছিলেন? নাম কি তোমার? মানে কত টাকা দিয়েছে? সত্যি কথা। নামটা দেখে কত টাকা দিছো থানায়? না, থানায় গেছিলেন, থানায় গেছিলেন তো? ভাই তাকে কি বলছো থানায়? সত্যি কথা পুলিশ বলেন। আপনি আনছেন? সত্যি কথা কমেন্ট করলাম। লাঠিটা নিয়েছেন। এই ছেলে আমাকে 3 দিন থ্রেট দিছে যে টাকা দিবেন নাকি মিউচুয়াল করবেন। আমার বাসার নিচে এসে আমার এভিডেন্স আছে, ভিডিও আছে। এই ছেলে 2 জন ছেলে সহ এখানে আসছে। সব বানাইবো নি? এই ছেলে, সবই বানাইবো। ঠিক আছে? সিসি ক্যামেরা তো চেক করে। আমার ভাইকে ব্ল্যাকমেইল করে এই ছেলে, আমার বড় ভাইকে টার্গেট করে এই ছেলে। ও কি হয়ে গেছো তুমি? ভাই দেশে কোন দেশে আছি? একটা ছোট একটা ছেলে জানি না কি করে, মেয়র বলে কোনখানের কোন মেয়ের। আই তুমি কে? তোমার নাম বলো। আই সবাই চুপ থাকো। আমার বল আমি প্রেগন্যান্ট। তোমার নাম কি? নাম কি তোমার? নাম কি? এই মেয়ে হচ্ছে আমার ভাইকে পছন্দ করে, ওকে ট্র্যাপে ফেলার জন্য। সে বলে অনেকে প্রেগনেন্ট, ও নাকি প্রেগনেন্ট। সে হচ্ছে আশিয়ান ইউনিভার্সিটি কি, আশিয়ান কি, মেডিকেল কলেজ। আশিয়ান মেডিকেল কলেজের ডক্টর এই মেয়ে। ঠিক আছে, তোমার চেহারা দেখো, কোনো সমস্যা নাই। তুমি আমাকে ট্র্যাপে ফেলতে চাচ্ছ তো? তুমি আমাকে ট্র্যাপে ফেল। তুমি গতকাল কি বলছো? তুমি মেয়েগুলাকে কি বলছো গতকাল ফোনে? বলো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি কি বলছো? তুমি 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 ড্রাগ সেল করো, যা ইচ্ছে তাই করো। তুমি আমাদেরকে টার্গেট কেন করছো এটা বলো আগে। আর এটা হচ্ছে এই যে এই মেয়ের হচ্ছে হেল্পার, অ্যাসিস্ট্যান্ট। না, না, এই মেয়ের নাম হচ্ছে মেহেজাবিন কি? পুলিশ না আনলে মেহেজাবিন মুমু। আর এই মেয়ের নাম কি? তোমার নাম কি জানো? উর্মি। এই তোমার কি সমাজ আছে? আমাদের নাই সংসার ভাঙবো, কুকুরের বাচ্চা। তোর না সংসার আছে? হ্যাঁ? এই ছেলে হচ্ছে তোর না সংসার আছে? বিবাহিত? এই ছেলে এই মেয়ে মিলে এই আমার ভাইয়ের সংসার ভাঙতে চাচ্ছিল। এরা বলে আমাদের দারোয়ান নাকি এদের রেপ করছে, আবার বলে আমাদের আমার হাত একবার বলে দারোয়ান, আমার দারোয়ান ওকে রেপ করছে, আবার বলে আমার ভাই ওকে রেপ করছে। কত বড় মানে আল্লাহর গজব পড়ুক এদের উপর। আর পুলিশ এসে আমাকে বলে আমাকে তুলে নিয়ে যাবে। কত বড় সাহস, পুলিশের ফেসটা দেখো। দেখাইছি আমি ওনার, মাসুদকে দেখাই ফেলছি আমি। শুনেন, আপনারা যদি কেউ যদি পারেন হেল্প করেন, আসেন, কোনো সমস্যা নাই। আমাদের কাছে এনাফ প্রুফ আছে। কিন্তু পুলিশ যদি সাধারণ মানুষের এগেইনস্টে থাকে আর এসব এই প্রস্টিটিউট এইসব কি টাইপের ছেলে পেলের যদি সাপোর্ট, একটুখানি টাকাতে যদি পুলিশ যদি আমাদের এগেইনস্টে চলে যায়, আমার কিছু বলার নেই। এই যদি হয় দেশের আইনের অবস্থা, তারা গাঁজা পাওয়ার পরে, পুলিশ গাঁজা পাওয়ার পরেও গতকাল বলে ফেলে দে, তাহলে আর কোথায় যাবো আমরা বলেন? আজকে ইয়াবা পাইছে সবার সামনে, তাও হচ্ছে সেটা পাওয়ার পরেও পুলিশ কোনো অ্যাকশনে যায় নাই। পুলিশ কোনো অ্যাকশনে যায় নাই। আপনারা গায়ে হাত দিছি, আমি শুনতে তোমার গায়ে কেউ হাত তুলে নাই, মিথ্যুক নাটক। হাত তুলিনি তো। আমার কথা আপনি বলছেন আপু, আপনি সুন্দর করে সত্য কথাটা বলেন। আমি বলিনি যে আপনি আমাকে হাত এই যে জি মাসুদ, ওনার নাম হচ্ছে মাসুদ। এখন আপনারা বিচার করবেন এই পুলিশ যে মাসুদ, যে আমি জানি না, ওনাকে আমি ট্রাস্ট করছিলাম, কিন্তু উনি যে এভাবে এসে আমাকে বলবে আয় ওরে গাড়িতে তুল, ঠিক আছে, আমার কিছু বলার, আমি বলার ভাষা, আমার পুলিশের বাংলাদেশ, এই পুলিশের উপর আমার একটা আস্থা ছিল, কারণ সবসময় আমাকে হেল্প করে আসছে। আমি যত ধরনের হেল্প চাইছি আমি হেল্প পেয়ে আসছি। কিন্তু আজকে আমি যা দেখতেছি, আমি মনে হয় আমি এটা জীবনে ভুলতে পারবো না, যে আমি অভিযোগ করলাম থানায়, আমি পাঠাইলাম লোক, আমি গিয়ে অভিযোগ করলাম, আমি কল করে থানার থেকে পুলিশ আনাই, পুলিশ আমার এগেনস্ট আমারে তুলে দিবে। আমি বুঝলাম না ভাই, দেশের আইন কি এতই সস্তা হয়ে গেছে?
আমি কিছু বুঝলাম না। পুলিশ কারণ বলবো না, পুলিশটা দেখি না নিয়েছে, পুলিশ এসে বিচার দেখবো, আমরা এটা তার ধরে নিয়ে যাবো। ফ্যামিলি আসো, এই মেয়েটা তো ভালো ভদ্র তাহলে কি? এই যে বয়ফ্রেন্ডের খারাপজন কিভাবে একটা বয়ফ্রেন্ড আপনি যে আসতেন, কি জন্য আসতেন আপনি জানেন না? পুলিশ এখন এই যে বয়ফ্রেন্ড দীর্ঘ কত বছর ধরে এই মেয়ের সাথে সম্পর্ক? আমার কথা 5 তারিখের পর পুলিশ জয়েন হয়ে গেছে। আপনার সাথে আমি কথা বলি নাই? বলি নাই যে স্বামী নিয়ে আসেন? হ্যাঁ? আরে বাবা কোন না, বাবা কোন না, বাবা কোন একসাথে বলতে লাগে। আমার শুনেন, সবাইকে আমি বলি, আমার আসলে এলাকার লোকজন আছে এখানে, হ্যাঁ, তারা যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। আমি জানি না আমি কতক্ষণ এখানে পারবো, কারণ কি আমার বাবা মাও মারা যায়। আসলে আমার ছোট ভাইটাই সবকিছু দেখাশোনা করে। এখানে অনেকজনের টার্গেট আছে ওর উপর, আমি জানি। আমি অনেক চেষ্টা করতেছি যে এখানে যাতে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু না হয়, কোনো অকারেন্স না হয়। মানুষ কোথায় যাবে ভাই? বিপদে পড়লে একটা মানুষ তো পুলিশের কাছেই যাবে। এখন পুলিশের কাছে যদি এরকম হয়রানি, কয়েকটা টাকার জন্য যদি পুলিশ বিক্রি হয়ে যায়, আমরা তাহলে যাবো কোথায়? আমরা সাধারণ মানুষ, আমরা কোথায় যাব? এখন পুলিশের এখানে ওই মেয়ে কি প্ল্যান করে আসছে পুলিশের সাথে, আমি গতকাল পুলিশ কল দিয়ে পাই না, আমি কষ্ট করে পুলিশ নিয়ে আসছি, পুলিশ আমাদের সাপোর্ট দিল না। আজকে মেয়ে গেল আর হুড় করে পুলিশ চলে আসছে আমারে তুলে নিবে। আমি বুঝলাম না কিচ্ছু। এই যদি হয় পুলিশের নমুনা, আমার কিচ্ছু বলার নাই। আমি অনেকদিন ধরে মিডিয়ার সাথে জড়িত, আমি কাউকে আমার পরিচয় এখানে বলি না, দরকার নেই। কিন্তু পুলিশ, আমি জানি না, সে মনে হয় বুঝে নাই যে ভাই আমি মিডিয়ার সাথে জড়িত বা কিছু, আমার দরকার নাই। আমি আসলে এইসব জিনিসগুলো আমি খুব হাইড করি। আমি এখানে খুব নর্মাল ভাবে চলাফেরা করি, খুব সাধারণ লাইফস্টাইল আমার। আমি সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করি, কিন্তু আসলে আমি লাইফে না আসে পারলাম না। আমি হেল্প যে চাবো কার কাছে? আমার এরিয়ার লোকজন অনেক চেষ্টা করতেছে যে পুলিশ তাদের ফেভারে কথা বলতেছে, এরকম উল্টা অ্যাকুজিশন যে ওই মেয়েকে নাকি আমি মারছি, আমাকে ইয়েতে তুলে নিবে। এখানে আমাদের এভিডেন্স, আমাদের এখানে ভয়েস রেকর্ড ওই ছেলের সাথে টেক্সট করা হয়েছে যে সেটার স্ক্রিনশট, কোনো কিছু পুলিশ দেখে না। পুলিশ খালি আমাদের এখানে আমাকে এসে বলছে আমাকে তুলে নিবে। কেন? আমি কি করছি? এই যদি এরকম ভাবে যদি আমি বললাম তো, তাহলে নর্মাল মানুষজন আসলে এইভাবে এই দেশে থাকার যোগ্য না। আসলে কোনো মানে এই দেশে এইভাবে এই দেশে থাকার কোনো ইয়ে নাই, আসলে পরিস্থিতি নাই। আমি অনেক কথাবার্তা গুছিয়ে বলতে পারছি না, কারণ আমার সিচুয়েশন, আমি অনেক চেষ্টা করেছি এই সিচুয়েশনটাকে নিজে হ্যান্ডেল করার, কোনো পাবলিকলি কোনো কিছু না হেল্প চেয়ে বা কোনো কিছু এ করে, কারণ আমি সবসময় চেষ্টা করি যে প্রবলেম যদি নিজে সর্ট আউট করতে পারি, কিন্তু আমি আসলে পারছিলাম না। ঠিক আছে, তখন পুলিশ দেখে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ওই যে মাসুদ, সে আমাকে ডিরেক্টলি সবাই আমার এরিয়ার লোকজনের সামনে, আই ওরে গাড়িতে তোল। কেন আমাকে গাড়িতে তুলবে? আমি কি করেছি? আমি নিজে আমার বাসার সেফটির জন্য, যে এখানে একটা অকারেন্স হচ্ছে, মেয়েগুলো এরকম করতেছে, ছেলের সাথে কতগুলো ছেলে জড়িত। আমি বলতেছি বারবার, তারা কোনো এভিডেন্স নিবে না, তারা কোনো কিছু, তারা গাঁজা গতকাল পাওয়ার পরেও, আজকে এরিয়ার লোকজনের সামনে ইয়াবা পাওয়ার পরেও তারা কোনো কিছু ওই মেয়েদের ইয়েতে কোনো কথা বলতেছে না। তারা আমাকে গাড়িতে তুলে নিবে কেন? এখন যদি ইয়াবা ব্যবসায়ীরা যদি পুলিশের সাপোর্ট পায়, আমার এখানে কিছু বলার নাই। কয়েকটা টাকার জন্য যদি পুলিশ এখানে যদি বিক্রি হয়ে যায়, আমার কিছু বলার নাই। আমি একটা সাধারণ মানুষ, আমি একটা সাধারণ মেয়ে, ঠিক আছে? আমার এখানে কিছু বলা, আপনাদের কাছে জাস্ট এতটুকু যে যদি পারেন আসেন। আমাকে এখানে অনেকভাবে অনেক চেষ্টা করা হইতেছে পুলিশ এটার সাথে, আমি জানি না, তারা তো প্রমাণ করেই দিল যে তারা এটার সাথে জড়িত, তারা হয়তো কমিশন পাবে, হু নোস, আমি জানি না। আমি পুলিশকে বারবার, হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওই পুলিশ বের করতে চায় না, এই ব্যাগ নিয়ে যেতে চায়। আচ্ছা, এই পুলিশ এই সামনে বের করে নিতে বলো। পুলিশ এই ব্যাগটা নিয়ে যেতে চাচ্ছে। ইনি হচ্ছে মাসুদ, এই যে ব্যাগটা আগে চেক করো। এই যে দেখো, এখন আমি পুলিশ হচ্ছে সাধারণ মানুষ, আপনি পুলিশ অফিসার, আপনি ইনি ইয়াবা সহ ব্যাগ নিয়ে যেতে চাচ্ছে। থানা দিয়ে যান, আপনি এখানে হ্যাঁ, কলাবাগান থানা। জি জি, আপনি আমার বাসায় আমাকে ওই যে মেয়েটা যে কালপ্রিট, হ্যাঁ, যার নামে অভিযোগ করা হয়েছে, ওই মেয়ে বলতেছে তার গায়ে নাকি হাত তোলা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা, তাকে ধরা হয়েছে। আর পুলিশ বলছে এই ওরে ইয়েতে তুল, মানে ঘরে ঢুকেই হচ্ছে বলতে সবার সামনে, আমার এরিয়ার লোকজনের সামনে আমাকে বলতেছে এই ওরে গাড়িতে তুল। কেন আমাকে কেন গাড়িতে তুলবে? আমি করছিটা কি এখানে? ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরের তলায় ভাড়া থাকে। এটা অনেকদিন ধরে এখানে এরকম ইয়ে চলতেছে। ওরা যে ড্রাগস ডিল করে, আমি অনেক জায়গা থেকে ইনফরমেশন পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, মাসুদ মাসুদ মাসুদ, ঠিক আছে। এগুলো প্ল্যান, কাউকে গাঁজা নিয়ে আসতে পেরেছে না। ভিডিও করুন। আচ্ছা আমি একটু চেক করে দিই। আরে কি করেন? তুমি আসো আসো না। এদের দিয়ে চেক করেন, এদের দিয়ে চেক করেন। হ্যাঁ, এই ভাই ঘরে আমরা ভিডিও করুন। এই যে ভাই, এই যে দেখেন আপনারা কালকে ভিডিও যে গাঁজা নিয়ে গেছে, দেখেন আপনারা একটু দেখেন, কোনো রিঅ্যাকশন ওনারা কিছু করে নাই। তাও আবার আজকে বলে যে না গাঁজা পায় নাই। সব প্রুফ আছে, এরা যেমন ভিডিও করছে আমরাও ভিডিও করছি। গাঁজা নিয়ে গেছে, কোনো স্টেপ নেই না। আজকে আবার বলে কি না গাঁজা পাই নাই। কত টাকা খায় আসছে বলেন? কত টাকা খায় আসছে? এদের সহযোগিতা হ্যাঁ? আছে। এটা দেখতেছি। দেখেন আপনারা, দেখেন প্রমাণ দেখেন। আমরা যে বলতেছি এমনি কাজে নাই বলছি। ওনাকে বলছেন আমাদের গাড়িতে তুলেন। হ্যাঁ, এই যে এনারা বলে যে গাড়িতে আমরা উঠান। তো এখানেই আসছিলাম। এটা কি বলতে পারেন পুলিশ হইয়া? আবার বলে কি গাঁজা নেই নাই, মিথ্যা কথা বলে। এই যে আপনার স্যার এটা চেক উনি বলে গাঁজা নেই নাই বলে কালকে। এরা সবাই আসছে, জিজ্ঞেস করেন। আরিফ ভাই আসলে গতকালকে হ্যাঁ, এরা গাঁজা নিয়ে গেছে, কোনো স্টেপ নাই নাই। আজকে আবার বলে গাঁজা নেই নাই। চিন্তা করেন তো, দেখেন কোন আমরা ফ্যামিলির বাসা, আমরা কি সিকিউরিটি আমাদের বলেন আপনি তো এখানে। কথাই বলতেন। আপনি কথা বললেনই না, আপনি কথা বললেনই না, আপনি কোনো কথা বললেনই না, আপনি কাজটা ঠিক করেন নাই। একটা মেয়ে বলছে হ্যাঁ, একটা মেয়ে, ও যে আপনার জন্য মেয়ে, আর আমি কোনো মেয়ে না। এটা কি মেয়ে না? আমি কোনো মেয়ে না, আপনি বলতে চাচ্ছেন? না না না, আপনি বাসায় এসে বলতে ওরে গাড়ি তো দাও। আপনি যে আমাকে বললেন, আপনি যে স্যার, এই যে স্যার আপনার চেহারাটা দেখান। স্যার আপনার চেহারাটা একটু দেখান। আপনি লাইভ বলবেন। স্যার দাঁড়ান, আই সবাই চুপ থাকে। স্যার আপনি যে আমাকে বললেন আমার বাসায় ঢুকে আমাকে গাড়িতে তুলবেন, কেন তুলবেন আমাকে গাড়িতে? আপনি কেন এই কথা বলেছেন আমাকে? এই মেয়ে আপনার জন্য, যেখানে কোর্ট সবাই আমার এরিয়ার মানুষজন জড়ো করছি, এই মেয়ে কোর্ট খাইছে। আপনি আমাকে বলতেছেন, আপনি কেন আমাকে বলছেন গাড়িতে তুলবেন? আপনি কেন বলছেন আপনি আমাকে গাড়িতে তুলবেন? এই দেখেন পুলিশ মাসুদ এসআই, এই মেয়ে এই ছেলে এদের সাপোর্টে এসে আমাকে বলতেছে, আমারই বাসায় এসে বলতেছে আমাকে গাড়িতে তোল। আপনি যাইতে যাইতে যদি জিনিস করা না থাকে থাকবেন তখন আপনি আমার দেশের তারা এগুলাতে হাত দিতে চায় না, তারা খালি ট্র্যাপে ফেলতে চায়। গতকাল এই এই যে গতকাল ভাইরাল আপনি অনেকবার ভাইরাল হয়েছে ভাইরাল নিয়ে টেনশন বলেন, সমস্যা নেই। অনেকবার ভাইরাল ভাই আপনি তুললে কি হবে না হবে? আপনি খুলেন না। ভিডিও করতেছে আপনি আমাদের মহিলায় যে ওনাদের খোলানো আপুরে খোলানো খুলেন। স্যার আপনি যখন গতকাল বললেন আপনি গাঁজা পান নাই, এই যে এত বড় মিথ্যা কথা যে বললেন, আপনি যে এত বড় মিথ্যা কথা বললেন না, আপনি গতকাল গাঁজা পান নাই একটু বলেন। না না না, আপনি গতকাল গাঁজা পান নাই। আপনি একটা অ্যান্সার দেন স্যার, আপনি জাস্ট একটা অ্যান্সার দেন। না না না, আমি কেন খুলবো? আপনারা পুলিশ, আপনারা আসছেন, ওদের সাথে আসছেন, খুলেন। আপনি গতকাল গাঁজা, না 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 পাকাচ্ছেন। আপনি গতকাল গাঁজা পেয়েছেন কি পান নাই? শরীরে টাচ করতেছে পার ফাল তুলকলা এটা আপনারা দেখান, আমরা একটু ভিডিও করব, আমরা নিয়ে যাই। না না আপনারাও যাবেন স্যারের সাথে ডিটেইলস বলবেন কি কি হয়েছে হ্যাঁ, আমরা দেখি না 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 না, আপনি দেখেন নাই গতকাল। আপনি চুপ থাকেন, দাঁড়ান স্যার। না সবাই একটু চুপ থাকেন প্লিজ, প্লিজ চুপ থাকেন। আপনি গতকাল এই মেয়ের ব্যাগে গাঁজা পাইছেন, এটা আপনি দেখেন নাই? একজন খোলেন না আপনি বলেন না কেন? আপনি কথা বলেন, আপনি বলতেছেন না কেন? আপনি উত্তর দেন না। আপনারা বুঝছেন পুলিশের অবস্থা? আমরা পাইছি কিনা এটা বানো ভাই, এটা জিগান, এটা বলেন। একটা মেয়ের অন্য একটা বাজে মেয়ের সাপোর্টে যে আমি এখানে ভুক্তভোগী, আমাকে বলতেছে তুলে নিয়ে যাবে থানায়। আমরা পাইছি না কেন বলেন? আরে স্যারের নাম মানলেন। দেখেন উনি অস্বীকার করে দেখেন, আমার কাছে প্রুফ আছে যে গাঁজা পাইছে, হাত দিয়ে ধরে সুইং গানিছে, সেই ভিডিও আছে আমার কাছে। দেখেন কেমনে অস্বীকার করে। আমাদের টেনশন আছে। উনি যে দেখেন এদের কলিজা, এরা কি মনে করছে আমরা ভিডিও করি নাই? আমাদের অনেক সাহস।
ভিডিও না করে পুরো পরিস্থিতি লাগতেছে এত খারাপ যাইতে পারবে না। এত সাহস কই থেকে হয়? ওনারা অনেক আগে থেকে সব কইরা আসে। এই জন্য এত সাহস। টাকা দিচ্ছেন। আরে টাকা দিয়েই তো খাওয়ানি আসছে আর এই ছেলে যে কি ট্র্যাপ করতেছে আমি গতকাল পুলিশকে ফোন দিয়ে আনাইতে পারি না, আমি অভিযোগ করছি, তারা আসে না। আজকে ওরা কি বলে একদম ধরধর করে চলে আসছে কিভাবে। সবাই দেখেন এই যে পুলিশের সামনে এখান থেকে গাঁজা বের করতে পুলিশ নিছে উনি তো স্বীকার করেন না। পুলিশ স্বীকার করেন এই যে দেখেন এই যে সবাই দেখেন হ্যাঁ উনি এই যে দেখেন এই যে ওনার হাতে এই যে দেখেন একটু দেখেন আচ্ছা ওনার কথা বল। এই যে দেখেন উনি এই, স্বীকার ইয়ে। করেন না। আমি কাউকে জিজ্ঞেস করছি যে স্যার আপনারা কি অয়ন, বলে আপনারা কি বলবো? অয়ন, অয়ন কোথায়? এই যে দেখেন ভাই, এই যে অয়ন, এই যে ব্যাগে আমি তো কালকে পাইছি। এই যে ব্যাগে হ্যাঁ এটা স্বীকার করেন না। এই যে ছুটছে ওই যে স্বীকার করতে না দাও সাউন্ড আছে এখানে এই পাসওয়ার্ডটা দাও তো, ওয়াইফাই পাসওয়ার্ডটা দাও। আপনারা তদন্ত করার জন্য 2 দিন ধরে আপনাদের পাওয়া যায় না। না 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 এখান থেকে চেক করে নেবেন এখান থেকে চেক করে নেবেন না না এই এখান থেকে চেক করে নেবেন আচ্ছা পাসওয়ার্ডটা দাও। কত বড় মানে ভাই পুলিশ। এদিকে আয়, তুই এদিকে আয়। কোনটা আমি জানি না। ওরা প্রশাসন ওরা দেখে নিব না। স্ক্যান করা যায় কিভাবে ওই স্যার এখানে আসে দেখে নিয়ে যায়। আমার কলা বাগান থাকার মেনটেন করে আমরা কেমনে স্ক্যান আমগর থানায় আমরা ফোন দিলাম আইএমসি আছে এখন থানা থেকে এই যে স্ক্যান এটা না হ্যাঁ কিন্তু এখানে স্ক্যান করা যাবে না তো। মানুষ এখন সবাই আচ্ছা দেখো না, এখানে দেখা যাবে। তোমারটা দেখা যায় না আমারটাতে লাইভে আছে আমি। দেখো এটা দেখো, তোমার পিন দাও। এই এত ভিডিও করা লাগবে না। ধরাই গেছে তো পারবে তো ভিডিও শেয়ার ভিডিও আরে ভাই আপনারা দেখলে সারা বাংলাদেশে মানুষ আসতেছে না তো ডিলার ওর মালা নেই এরকম মানুষ এই নেই আপনি কি করতেছেন ওনারা অনেক ভালো মানুষ যে বন্ধ করেন। আপনাকে আইএমসি আছে আপনি স্ক্যান করতে পারেন স্ক্যান করেন তো আমরা ট্র্যাপড, ঠিক আছে, আমরা ট্র্যাপড। আমরা ট্রাই করছি পুলিশের হেল্প চাওয়ার, যে আমরা আমাদের একটা ট্র্যাপ, এটা একটা চক্র। এরা হচ্ছে মাদক ব্যবসায়ী, প্লাস হচ্ছে এরা হচ্ছে প্রেগনেন্ট। একবার এক এক কথা বলতেছে। তাকে বলছে আমরা ফ্যামিলিগতভাবে বসি, তোমার যে প্রবলেম হয়েছে আসো বসি। সে ফ্যামিলি নিয়ে আসে নাই, সে আমার ফেস করে নাই। আমরা পরে পুলিশ পর্যন্ত গেছি যে স্যার এই প্রবলেম হচ্ছে, আপনি একটু ইনভেস্টিগেট করেন। সে পুলিশ নেওয়ার পরেও সেই যে এসআই উনি আসেননি। ওনাকে আমি নিজে থেকে কল দিই, উনি বলে যে আপনার সাথে কোনো কথা হবে না, আপনার ভাইকে আসতে বলেন। ঠিক আছে, আমি তারপর ঠিক আছে আমি ট্রিপল 9-এ কল দিই, কারণ আমি বুঝতেছি এখান থেকে ওরা কিছু সরাচ্ছে। ঠিক আছে, যেটা আমার সার্চ করতে হবে যে এখান থেকে তারা কি পাস করতেছে। এরপরে হচ্ছে গতকাল আমি 999-এ কল দিই, আমি পুলিশ আনাই। পুলিশ সার্চ করার পর ওইখান থেকে উইট পায়, কিন্তু পুলিশ ভালোভাবে সার্চ করেনি, খালি একটা ব্যাগ সার্চ করছে। আমি ড্যাম শিওর পুরাটা বা রুম সার্চ করলে অনেক কিছু পাওয়া যেত, কিন্তু পুলিশ হেলাফেলা করছে। আজকে ওই মেয়ের যে পার্টনার মানে রুমমেট, যে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ওই মেয়ে পালাইতে নিছিল। এটা আমার দারোয়ান সহ অনেক এলাকার লোকবাসী ধরছে, কারণ পালাচ্ছিল লিটারেলি। ঠিক আছে, ওকে ধরার পর ওর ব্যাগ থেকে ইয়াবা পাওয়া যায়। আমরা পুলিশ এখন ওরা পুলিশ নিয়ে আসছে এটা বোঝানোর জন্য যে এখানে নাকি মেয়েকে মারধর করা হয়েছে, যেখানে কোনো ধরনের মারধর করা হয়নি। ওটা টোটাল একটা নাটক। পুলিশ এখন আমাকে বলতেছে এই ওরে গাড়িতে তুল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দেশের আইন অবস্থা। আমরা অভিযোগ করলাম, আমরা পুলিশকে ডাকলাম, আমরা ব্ল্যাকমেইলের শিকার হইলাম। এখানে ওই যে ছেলেটাকে আমি দেখাইছি, ওই ছেলেটা হচ্ছে 3 দিন যাবত ব্ল্যাকমেইল করে যে টাকা না দিলে, তারপরে হচ্ছে ওই ফ্ল্যাটটা দিতে হবে, না দিলে আমাদের নাকি ট্র্যাপে ফেলবে, আমাদের নাকি ফাঁসাবে। ঠিক আছে, অনেক কথা। আমরা তারপরে ছেলেটা বলছে যে আমরা ফ্যামিলিগতভাবে বসি। আমি ঠিক আছে, আমার ভাই বলছে আপনি আসেন, কোনো সমস্যা নেই আপনার, কিন্তু মেয়ের বাবা মা ছাড়া এখানে আমরা কাউকে অ্যালাউ করবো না, কারণ ফ্যামিলি বাসা স্বাভাবিক। ওই ছেলেকে আমরা চিনি না, কে না কে। 3 দিন যাবত ছেলেগুলো আমার বাসার নিচে আমার বড় ভাইকে টার্গেট করে, আমার ছোট ভাইকে টার্গেট করে। ওদের একটা প্ল্যান আছে। আমি পুলিশকে ইনফর্ম করি, কিন্তু পুলিশের থেকে আমি কোনো ধরনের কোনো হেল্প পাই না। এখন ওরা পুলিশ দেখে ওদের সাথে আসছে, যেখানে আমি পুলিশ কল করে আমি পুলিশ আমার বাসায় ডাকতে পারি না, সেখানে ওরা পুলিশ নিয়ে চলে আসছে আমার বাসা পর্যন্ত, আমাকে তুলে নিবে। ঠিক আছে, এই হচ্ছে দেশের আইনের অবস্থা। আমরা অভিযোগ করে আমরা উল্টা ভুক্তভোগী।
এই মেয়ে এই যে আবার ডিলারে কত টাকা মারছো থানায়? তাহলে কি ওই যে বলেন, থানায় টাকা খাওয়াইছো তুমি পুলিশকে? থানায় টাকা খাওয়াইছো? টাকা খাওয়াই নিয়ে আসছো? হ্যাঁ? এগুলা প্রস্টিটিউট পুলিশ করে টাকা খাওয়াইছে। স্যার ওনারা আমার পকেটে মনে হচ্ছে কত নাটক দেখেন, নাটক কত নাটক। আপনারা প্লিজ আপনারা হেল্প করেন, পারলে বড় লেভেলে পুলিশ নিয়ে আসেন। এই যদি পুলিশের অবস্থা হয় আমার কিছু বলার নাই। আমাদের কাছে এনাফ এভিডেন্স থাকার পরেও পুলিশ অভিযোগ নিতে চায় না, পুলিশ কোনো ধরনের সেফটি সিকিউরিটি দিতে চায় না। উল্টা আমার বাসায় এসে মেয়েদের সাপোর্টে এসে ভাই আমাকে বলছে আমাকে নিয়ে যাবে আমার বাসাতে। কিভাবে পসিবল এটা? ভিডিও আছে, ভিডিও আছে। এই ছেলে দিন রাত 3 দিন আমাদের ব্ল্যাকমেইল করছে। অস্ত্র নিয়ে আসে ব্যাগে ফিরা। এই যে ছেলে, এই যে দেখেন, সবাই দেখেন, এই যে ব্ল্যাকমেইল করে আমাদের বাসার নিচে ব্যাগের ভিতরে অস্ত্র নিয়ে আসে। দেখেন আমাদের কি করে পুলিশ এখানে উল্টা আমাদের কথা বলে। কি দেশের আইন? হ্যাঁ, আপনারা তো ফোন দিতেন যে আপনাদের 999 ফোন দিয়ে আমি গতকাল আমি আপনাদের আরেকটু বলি, আপনারা শুনতে পাবেন না। আমি গতকাল আমি যে অভিযোগ করা হয় থানায় তারও 2 দিন আগে যে বাসায় সমস্যা হচ্ছে, আমরা অভিযোগ করার পরেও থানা থেকে কোনো রেসপন্স পাইনি। তারা নাকি ইনভেস্টিগেশনের জন্য পুলিশ পাঠাবে। যে এসআই এইটার আন্ডারে ছিল তিনি আসেননি, তিনি আমাদের কলও করেনি। অথচ সেই মেয়েকে কল করা হয়েছে, সেটা পুলিশের নিজের কথা, সেটা আমার কাছে রেকর্ড আছে। আই হ্যাভ এনাফ এভিডেন্স। আমি এমনি কোনো ইয়ে করতেছি না। আমি পুলিশের থানায় যে হেল্প পাচ্ছি না, পুলিশ আমার বাসায় আসতেছে না। আমি 999 কল দিয়ে আমি গতকাল পুলিশ বাসায় ডাকাইছি, কারণ সে এসআই বিজি, সে বাংলা মোটরে ডিউটিতে আছে, সে আসবে না বাসায়। ঠিক আছে, তারপর হচ্ছে এই মাসুদ যিনি, ইনি হচ্ছে 999 কল দেওয়ার পর আমি যখন থানায় ইয়ে করি, উনি আসে, পুলিশ নিয়ে সার্চ করা হয়। গাঁজা পায়, সবার সামনে গাঁজা পায় মেয়ের ব্যাগ থেকে। এরপরেও সে বলে এটা ফেলে দে আমাদের সবার সামনে। আমরা জিনিসটা বুঝতে পারি না। বলছি কেন? আপনি আরো সার্চ করেন। সে সার্চ করতে চায় না। ঠিক আছে, আজকে এই মেয়েগুলাকে, একটা মেয়েকে ধরার পরে সেই মেয়ে আরেকটা মেয়ে পুলিশ নিয়ে আসে। আসার পরে হচ্ছে পুলিশ আমাকে বলতেছে আমাকে তুলে নিবে যে আমি